আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং এর নতুন একটি টিপস নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি গত কয়েকটি ক্লাসে আপনাদেরকে বুঝিয়েছিলাম যে ফ্রিল্যান্সিংটা আসলে কি, কিভাবে শুরু করবেন এ বিষয়ে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করেছি। যারা দেখেছেন তারা তো বুঝতে পারছেন, আর যারা দেখেন নাই এই ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা আমার চ্যানেলে ঢুকবেন এবং দেখবেন যে প্রথম দিকেই আমার চ্যানেলের ভিডিওতে ক্লিক দিবেন। ভিডিওতে ক্লিক দেওয়ার পর যে ভিডিওগুলো আসবে এখান থেকে আপনারা থাম্বনেল দেখে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। আশা করি আপনারা এই ভিডিওগুলো দেখলে ভালো একটা বেনিফিট অর্জন করতে পারবেন। আপনারা এই ভিডিওগুলো দেখে যদি আপনারা পরিপূর্ণভাবে আমার যে সাজেশন দেওয়া আছে সাজেশন অনুযায়ী কাজ করেন, তাহলে আপনারা অবশ্যই এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আপনারা ভালো একটা আর্নিং নিয়ে আসতে পারবেন। আমি মূলত ডিজিটাল মার্কেটিং করি। আমি আগেও বলেছিলাম যে ফ্রিল্যান্সিং এর মধ্যে দুইটা সাইড থাকে, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। তো গ্রাফিক ডিজাইনেরও অনেক কাজ আছে, তবে গ্রাফিক ডিজাইনটা একটু ক্রিটিক্যাল এবং কম্পিটিটর বেশি, এই কারণে আমি আমার পছন্দ যে ডিজিটাল মার্কেটিং। আর আপনাদের যাদের পছন্দ হবে যে গ্রাফিক্স ডিজাইন, তারা গ্রাফিক্স ডিজাইনও করতে পারেন, আর যাদের পছন্দ হবে ডিজিটাল মার্কেটিং তারা ডিজিটাল মার্কেটিং করতে পারেন। আমি বিস্তারিত আলোচনা করেছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এখন আমার কথা হচ্ছে যে যারা ডিজিটাল মার্কেটিং করে আয় করতে চান তারা শুধুমাত্র আমার এই পার্টটা দেখবেন, এবং এই পার্টটা দেখে আপনারা, আমি যে সাইট আপনাদেরকে বলেছি যে ফাইবার সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার বিগিনারদের জন্য, সবচেয়ে বেস্ট হচ্ছে ফাইবার। ফাইবারে যদি আপনি কাজ করেন তাহলে পরিপূর্ণভাবে কাজ করতে পারবেন, এবং আপনার এই কাজগুলো সঠিকভাবে করলে আপনি এখান থেকে ভালো একটা আর্নিং নিয়ে আসতে পারবেন। তো নতুন যারা আছেন তাদের জন্য অবশ্যই ফাইবারটা বেটার, এবং সেই জন্য আমি আপনাদেরকে আজ দেখাবো যে কিভাবে আপনারা 2022 সালের নতুন নিয়মে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো চলেন কাজটা শুরু করি, এবং কাজটা শুরু করার আগে আবারও মনে করে দিই আপনাদের যে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার নতুন নতুন আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। তো ঠিক আছে বন্ধুরা, চলেন আমরা কাজটা শুরু করি। আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে 2022 সালের নতুন আপডেট অনুযায়ী কিভাবে আপনারা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, কারণ ফাইবারটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেস্ট। তো বন্ধুরা, কাজটা শুরু করতে আপনারা নতুন একটি ব্রাউজার নেবেন। আমি একটি নতুন ব্রাউজার নিলাম। তো আপনারা যে কোনো ব্রাউজারে করতে পারেন, এটা অপেরা মিনিও হতে পারে, মজিলা ফায়ারফক্স হতে পারে, ক্রোম ব্রাউজারও হতে পারে, যে কোনো ব্রাউজার নিলে হবে। আপনারা যেই ব্রাউজার দিয়ে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই ব্রাউজার নিবেন। তো আমি যতটুকু ভালো জানি যে ক্রোম ব্রাউজারটা মোটামুটি ভালো কাজ করে, তো সেজন্য আপনারা ক্রোম ব্রাউজারে করতে পারেন। আমি নতুন অন্য একটা ব্রাউজারে করতেছি, কারণ ক্রোমে আমার অন্যান্য কাজ করা আছে, এই জন্য আমি আপনাদেরকে এই ব্রাউজার দিয়ে দেখাবো। তা বন্ধুরা, কাজটা শুরু করার আগে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা জিমেল ক্রিয়েট করতে হবে। আপনাকে পরিপূর্ণভাবে অ্যাকাউন্ট করতে হলে একটি নতুন জিমেল ক্রিয়েট করতে হবে, এবং সেই জিমেলটা আপনার যে ভোটার আইডি কার্ড আছে সেই অনুযায়ী করতে পারলে সবচেয়ে ভালো হয়। কারণ আপনি যেহেতু অ্যাকাউন্ট করবেন ফাইবারে, এবং ফাইবারটা কিন্তু আপনাকে কোনো এক সময় ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে, সেজন্য আপনারা নতুন একটা জিমেল তৈরি করবেন এবং সেটা আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী করতে পারলে সবচেয়ে বেটার হয়। তো আমি এখন একটা জিমেল ক্রিয়েট করে আপনাদের দেখাবো। তো চলেন আমরা আগে জিমেলটা ক্রিয়েট করি। তো জিমেল ক্রিয়েট করার জন্য আপনারা লিখবেন জিমেল, তারপর আপনারা এন্টার দেন। আচ্ছা বন্ধুরা, এন্টার দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গুগল জিমেল। আপনারা কি করবেন, এই গুগল জিমেলে ক্লিক করবেন। তো এখানে আপনাদের অপশন চলে আসলো, আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটা ইনস্টল অপশন আছে, এটা আমাদের দরকার নাই, এটা আমরা কেটে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল আইডি অথবা ফোন নাম্বার দিন। আপনার যদি প্রথম থেকে ইমেল তৈরি করা থাকে বা জিমেল তৈরি করা থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করবেন, আর যদি তৈরি করা না থাকে, নতুন করে অ্যাকাউন্ট তৈরি করেন আমার মতো, তাহলে আপনারা কি করবেন, অ্যাকাউন্ট তৈরি করুন এই অপশনটাতে ক্লিক করবেন। অথবা এখানে যদি ইংরেজিতে থাকে তাহলে এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, তো আপনারা এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন তিনটা অপশন আছে, এটা আমার জন্য, আমার সন্তানের জন্য, আমার ব্যবসা ম্যানেজ করার জন্য। তো যেহেতু এটা আমার নিজের জন্য করবো সেজন্য আমি আমার জন্য এখানে ক্লিক করে দিব। আর আপনারা এখানে ইংরেজিতে দেখতে পারবেন ক্রিয়েট ইউর সেলফ, ঠিক আছে। তো আপনারা এটাতে ক্লিক করবেন। যারা বিজনেস অ্যাকাউন্ট করতে চান তারা এখান থেকে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যদি বাচ্চাদের জন্য, আপনার যদি শিশুদের জন্য কোনো
অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে এখানে করতে পারবেন। শিশুদের জন্য অ্যাকাউন্ট তৈরি করতে অনেক ঝামেলা হয়। সেটা হচ্ছে যেমন শিশুদের জন্য অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্ট দিয়ে আবার তাকে ভেরিফাই করে দিতে হয়। সেক্ষেত্রে আপনার বাচ্চারা যদি অ্যাকাউন্ট চালু করতে চায় বা আপনি যদি চান যে আপনার বাচ্চারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট থাকুক আপনাদের ফোনে, তাহলে আপনারা এখান থেকে আপনার সন্তানের জন্য কিন্তু আপনার জিমেলটা তৈরি করতে পারবেন। তো আমরা এখন এটা করব না, আমরা এখন করব যে আমার জন্য। তো বন্ধুরা এখানে আপনারা নাম দিয়ে দিবেন, এখানে আমি একটি নাম দিয়ে দিচ্ছি। তারপর এখানে সেকেন্ড নেমটা দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম। তো এখানে দেখেন আমাকে সাজেস্ট করতেছে, তো আমরা এটাও নিতে পারি অথবা এটাও নিতে পারি। ঠিক আছে, আমরা এটা নিয়ে নিই। এখানে আসলো alamgir845@gmail.com। তো আমরা আমাদের এটাই থাক। তো আমরা এখানে কি করবো, পাসওয়ার্ডটা দিয়ে দিব। আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা একটু স্ট্রং দিবেন যেন আপনার এটা যেন কেউ হ্যাক করতে না পারে, এই ধরনের একটু স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আপনার কিছু সংখ্যা, কিছু ক্যারেক্টার, যেমন যে ALOM এরকম ABCD কিছু ক্যারেক্টার দিবেন, কিছু সংখ্যা দিবেন 1 2 3 4 এরকম কিছু সংখ্যা, এবং কিছু স্পেশাল ক্যারেক্টার হতে পারে @, হতে পারে হ্যাশ, হতে পারে ডলার, এরকম কিছু স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনারা এটা সেট আপ করে নিবেন। তো ঠিক আছে বন্ধুরা, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন, পরবর্তী বা নেক্সটে ক্লিক করবেন। তো এখানে আপনাকে একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। আপনারা কি করবেন, আপনাদের একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। যে ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করবেন আপনার ফাইবার অ্যাকাউন্ট বা সে ধরনের একটা ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা আপনার সবসময় সচল থাকে, এ ধরনের একটা ফোন নাম্বার আপনারা এখানে দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বারটা এখানে দিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করবেন। তো এই ফোন নাম্বারটা আমি অনেকবার ইউজ করছি, এই জন্য এই ফোন নাম্বারটা নিচ্ছে না। তো আমরা কি করব, অন্য একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করব। তো সেক্ষেত্রে আমি একটা ফোন নাম্বার দেই। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, এবার নেক্সটে ক্লিক করব। এবার আমার এখানে একটা যাচাইকরণ কোড আসবে, কোডটি দিতে হবে। আপনারা আপনাদের ফোনে দেখবেন যে একটা যাচাইকরণ কোড যাবে, সেই কোডটি আপনারা এখানে দিয়ে দিবেন। আমার কোডটা চলে আসছে, আমি দেখি আমার কোডটা কত আসছে। আচ্ছা, আমি আমার কোডটি দিয়ে দিলাম। এবার আপনারা কি করবেন, এখানে যাচাইকরণে দিতে পারেন। আচ্ছা, আমার যাচাইকরণ হয়ে গেছে। এবার কি করব, এখানে দেখেন আমাদের জন্ম তারিখ দেওয়ার অপশন আছে। এখানে আনুমানিক একটা জন্ম তারিখ দিয়ে দিবেন, অথবা ভোটার আইডি কার্ড দিয়ে যদি আপনি পরিপূর্ণভাবে সুন্দরভাবে করতে চান, তাহলে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী পরিপূর্ণভাবে একটা জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন। আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর এখানে আছে দেখেন লিঙ্গ বা জেন্ডার, এখানে ইংলিশে থাকবে জেন্ডার। আপনারা এখানে ক্লিক করে এখানে পুরুষ বা মহিলা আপনারা যে লিঙ্গের হন সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে আমরা একটু নিচে যাই। তারপর আপনারা দেখেন এখানে পরবর্তী বা নেক্সট, এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। আচ্ছা, এখানে আপনাকে তারা বলতেছে যে আপনার এই কাজটা করার জন্য, এই গুগল অ্যাকাউন্টটা করার জন্য তারা আপনাকে ফোন দিতে পারে বা আপনাকে মেসেজ করবে কিনা। তো আপনি এটাকে হ্যাঁ যদি দেন বা ইয়েস যদি দেন, তাহলে আপনাকে মেসেজ করবে। তো আমরা এখন এটাকে মেসেজ করার জন্য দিব না। আমরা এটাকে যে উপেক্ষা করুন বা স্কিপ করুন, এই স্কিপ বাটনে আমরা ক্লিক করে দিব। তো বন্ধুরা, খুব সহজে আমাদের দেখেন একটা জিমেল ক্রিয়েট হয়ে গেল। এখানে আপনারা ইয়েস করে দিবেন, আমি সম্মত আছি বা আই এগ্রি, এখানে ক্লিক করে দিবেন।
আপনারা এই পাসওয়ার্ডটা এখানে সেভ করে রাখতে পারেন, কারণ আপনার ব্রাউজারে বারবার না আসলে পাসওয়ার্ড দিতে হবে, এই জন্য আপনি সেভ করে রাখলে বারবার আর আপনার পাসওয়ার্ডটা দিতে হবে না। তো বন্ধুরা, আমাদের জিমেল ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো সেজন্য আমরা কি করব, এখানে আমরা নতুন একটা ট্যাব নিব এবং এখানে লিখব ফাইবার, তারপরে এন্টার দেন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফাইবার ফ্রিল্যান্সার সার্ভিস মার্কেট প্লেস ফর বিজনেস। তো আপনারা কি করবেন, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এটা হচ্ছে fiverr.com এর একটা সাইট। তো এখানে আমরা অ্যাকাউন্ট করব এবং এখানে অ্যাকাউন্ট করার জন্য আমরা কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন জয়েন বাটন, আমরা এই জয়েন বাটনে ক্লিক করব। ঠিক আছে, তো জয়েনে ক্লিক করার পরে এখানে দেখেন কয়েকটা অপশন আসছে। এখানে আপনি গুগলের মাধ্যমে করতে পারেন এবং আপনি আপনার জিমেল আইডি পাসওয়ার্ড দিয়েও করতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সবসময় গুগলের মাধ্যমে করবেন, কারণ গুগলের মাধ্যমে করলে আপনাকে গুগলটা যাচাইকরণটা সরাসরি হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্ট, এই ফাইবার আপনার অ্যাকাউন্টটাকে যাচাই করে ফেলবে যে আপনার একটা গুগল অ্যাকাউন্ট আছে এবং এই গুগল অ্যাকাউন্টটা আপনার ভেরিফাইড। এই সব কিছুর জন্য আপনার একটা সুবিধা হবে যে খুব সহজে আপনার কাজটা করতে পারবেন। আর যদি আপনি জিমেল পাসওয়ার্ড দেন, অনেক সময় হয় কি যে আমরা জিমেল দিই বা পাসওয়ার্ড দিই, তখন কিন্তু আমরা আমাদের জিমেল বা পাসওয়ার্ডটা কিন্তু ভুলে যাই। তখন ভুলে গেলে কিন্তু এই অ্যাকাউন্টটা ফিরিয়ে আনা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদের যদি জিমেলটা আমাদের তো ব্রাউজারে লগ ইন করা থাকবে, সেক্ষেত্রে যদি কোনো সময় আমরা লগ আউট হই ফাইবার থেকে, আবার যদি লগ ইন হই, সেক্ষেত্রে আমরা সরাসরি গুগলে ক্লিক করে কিন্তু লগ ইন হতে পারবো। সেজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা সবসময় এই গুগল দিয়ে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিলাম। তো এবার দেখেন আমি যে গুগলের অ্যাকাউন্টটা করছি সেই অ্যাকাউন্টটা তারা এখানে চাচ্ছে। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিব। তোমরা এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিই। দেওয়ার পরে দেখেন এখানে আপনারা যে অপশনটা পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু একটা ইউজার নেম দেখাচ্ছে। দেখেন আলমগীর হোসেন, এখানে একটা ইউজার নেম দেখাচ্ছে এবং দেখেন আমি কিন্তু এখানে কোনো নাম দেই না, এখানে কিন্তু তারা কিন্তু নামটা ঠিকই পেয়ে গেছে। যেটা বলছিলাম যে আপনাদের, যে গুগলের মাধ্যমে যদি আপনি করেন তাহলে আপনার সমস্ত তথ্য কিন্তু সে অটোমেটিক ভাবে নিয়ে নিবে। এটা কিন্তু আপনার জন্য একটা ভালো একটা প্লাস পয়েন্ট। তো এখানে দেখেন এখানে আছে আলম আলমগীর হোসেন, বা এখানে আলমগীরটা আসেনি, তো আমরা এখানে একটু কারেকশন করে দিই। এই ইউজার নেমটা একজন নিয়েছে, তারা এই ইউজার নেমটা সাজেস্ট করে দিয়েছে, তো আমরা এই ইউজার নেমটা রাখবো না, আমরা একটু চেঞ্জ করে দিই। এই ইউজার নেমটা আপনাকে যে সাজেস্ট করবে, আপনার নামের উপরে যে ইউজার নেম সাজেস্ট করবে এটা আপনি রাখতে পারেন, অথবা আপনি নিজের থেকে চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এটা চেঞ্জ করে দিব, এখানে আমি আলমগীর দিয়ে দিই, আলমগীর। তারপরে এখানে যেহেতু 845 আছে, আমি 845টা রেখে দিচ্ছি, যেহেতু আমাদের জিমেলের সাথে 845 আছে, আমরা এটা দিয়ে দিচ্ছি। তো দেখেন এরা কিন্তু এখন কিন্তু আমার এই ইউজার নেমটা কিন্তু তারা নিয়ে নিয়েছে। তো এখন আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন জয়েন, এই জয়েন বাটন আমরা ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখেন খুব সহজে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। তো আমরা ফাইবারের একটা সদস্য হয়ে গেলাম, ফাইবারের একজন আমরা সদস্য হয়ে গেলাম এবার। তো এখন আমাদের এই অ্যাকাউন্টটাকে সাজানোর পালা। তো এখন আজকে আমি আপনাদেরকে এই অ্যাকাউন্টটা সাজানো দেখাবো না, কারণ আজকে আমি আপনাদের দেখলাম যে ফাইবার অ্যাকাউন্টটা আপনারা কিভাবে তৈরি করবেন। তো দেখেন এখানে আমি আপনাদের দেখাই যে আসলে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়েছে কিনা। এটা হচ্ছে আমাদের প্রোফাইল, আমরা প্রোফাইলে যাই। দেখেন এটা হচ্ছে আমাদের প্রোফাইল, আমরা ছবি টবি বা কিছুই দিইনি। তো এই ছবি বা অন্যান্য যে কাজগুলো আছে আমাদের, এই কাজগুলো আমরা আগামী ক্লাসে করব আজকে, কারণ এই প্রোফাইল সেটআপটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেজন্য এই গুরুত্বপূর্ণ কাজটা আমরা একদিনে করব না, কারণ একদিনে যদি করতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং আপনাদের বিরক্ত মনে হবে। তো সেজন্য আমি কি করব, এই প্রোফাইল সেটআপের যে বিষয়টা আছে এই বিষয়টা আমি সামনের ক্লাসে দেখাবো। আর শুধু আপনাদের দেখলাম যে আপনারা অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন। দেখেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, আর এখানে দেখেন যে গুগলটা কিন্তু আমার এখানে সেট আপ হয়ে গেছে অটোমেটিক। যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি যে গুগল দিয়ে যদি আপনারা সাইন আপ করেন তাহলে গুগলটা আপনাকে আর সেট আপ করতে হবে না, গুগলটা অটোমেটিক সেট আপ হয়ে যাবে। আর ফেসবুক যেটা আছে এই ফেসবুকটা আমরা পরে সেট আপ করে নিব ইনশাল্লাহ, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। আজ আমরা দেখলাম যে কিভাবে একটি ফাইবার অ্যাকাউন্ট
সেট আপ করা, সরি, ফাইবার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করা যায় এই জিনিসটা দেখলাম। তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যে আপনার কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করবেন, কোন প্রসেসে করলে ভালো হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে বুঝালাম। আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারেন। তাহলে আপনার বন্ধুরা আপনার শেয়ারের মাধ্যমে তারাও কাজটা শিখে নিতে পারবে। আর বন্ধুরা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। তো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।